হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। কেমন আছো? সকলেই ভালো আছো আশা করি। চলো কথা না বাড়িয়ে ক্লাসের দিকে এগিয়ে যাই। আজকের যে ক্লাসটি রয়েছে আমাদের, সেটা হলো রিজনিংয়ের ক্লাস। রিজনিংয়ের এটা আমাদের 7 নম্বর ক্লাস, এবং আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হলো কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং বলতে কি বুঝি, এর আগে আমি ডিটেলস বলেছিলাম যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্সকে কোডিং করে, মানে সেই ডাইরেক্ট না পাঠিয়ে কোডিং করে পাঠানো হয়। কোডিং ডিকোডিংয়ের ব্যবহার কী আছে, বিভিন্ন যখন সিক্রেট এজেন্সি যেমন সিক্রেট কাজগুলো হয় তখন কিন্তু কোডিং ডিকোডিং ব্যবহার করা হয়, বা তুমি তোমার পার্সোনাল কারোর সঙ্গে কোডিংয়ে কিন্তু কথা বলতে পারো, সেটা আলাদা ব্যাপার। তো কোডিং ডিকোডিং খুবই ইন্টারেস্টিং, এবং কোডিং ডিকোডিংয়ের দুটো পার্ট রয়েছে, এর আগের দিনও বলেছি। প্রথম যে পার্টটা থাকে সেটা হলো স্টেটমেন্ট পার্ট, যেখানে আমাকে একটা স্টেটমেন্ট দেবে এবং সেখান থেকে কিন্তু আমাকে বুঝতে হবে যে বাকি যে মানে কিভাবে ওই পার্টটা হচ্ছে, সেই থিওরিটা, সেই লজিকটা আমাকে যেটা চেয়েছে সেখানে অ্যাপ্লাই করতে হবে। দুটো পার্ট, একটা হচ্ছে স্টেটমেন্ট পার্ট, একটা হচ্ছে কোশ্চেনের পার্ট। তো এর আগের দিন আমি সেই জিনিসটা বলেছিলাম। এবং কোডিং ডিকোডিংয়ের একটা জিনিস রয়েছে, এটা কিন্তু অপশান টেস্ট করে খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো করা যায় কীভাবে, সেটাও আমি দেখিয়েছিলাম। আমরা আবার আজকে প্র্যাকটিস করব, সেখান থেকে সেই রকমই আমরা কিন্তু আরও ডিটেলস বলবো। আর কোডিং ডিকোডিংয়ের তোমাদের বলি যে কোডিং ডিকোডিংয়ের অনেকগুলো টাইপ রয়েছে। আমি আজকে যেটা করাচ্ছি এরপরেও কিন্তু আরও আমাদের একটা বা দুটো ক্লাস হবে, যেখানে কোডিং ডিকোডিংয়ের আরও নতুন নতুন টাইপগুলো কিন্তু আমরা শিখব, এবং এরপরে একে একে আমাদের যে আদার্স চ্যাপ্টারগুলো রয়েছে সমস্ত চ্যাপ্টারটাই আমরা করব। তো চলো শুরু করি। কোডিং ডিকোডিং, আজকের প্রথম প্রবলেমটা দেখো। কোনো সাংকেতিক ভাষায় টেলিফোনকে ENOHPELET এইভাবে লেখা হচ্ছে, তাহলে এই যে ALIGATOR কে কী লেখা হবে? এখানে দেখো, এর আগের দিনও আমরা করেছিলাম যে একটা স্টেটমেন্ট পার্ট বলতে কোনটা। এখানে দেখো স্টেটমেন্ট পার্ট বলতে আমাদের আছে যে প্রথম যে পার্টটা রয়েছে সেটা হলো স্টেটমেন্ট পার্ট বলতে দেখো এখানে বলছে যে স্টেটমেন্ট পার্ট হচ্ছে আমার এইখান থেকে, এই যে এখানে কি বলছে, কোনো সাংকেতিক ভাষায় এটা লেখা হচ্ছে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট পার্ট। এবং কোশ্চেন পার্ট হচ্ছে এটা, মানে এটাকে যদি এটা লেখা হয় তাহলে এটাকে কি লেখা হবে। তো এখানে বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের থাকে এই স্টেটমেন্টটা, এর আগে আমরা অনেকগুলো করেছি। আজকেরটা কি আছে দেখো, এখান থেকে এই টাইপটাও তোমরা অলরেডি অন্তত সকলেই আশা করি করে রেখেছো, তবুও আমি বলি। দেখো এই যে এখান থেকে এইগুলোকে দেখো উল্টো করে লেখা আছে, TELEPHONE, মানে এই যে লেটারগুলোকে উল্টো করে সাজানো হচ্ছে। প্রথমে দেখো লাস্টে কি আছে, ই, তাহলে ই হলো, তারপরে এন, তারপরে OHPELET, তাহলে উল্টো করে আছে, এটা বুঝলাম। এবার আমি যেটা বললাম একটু আগে যে অপশান টেস্ট করে আমরা কি করে বুঝবো। তো এখানে আমার দেখো একটা জিনিস আমরা করতে পারি কি, যে জায়গাগুলো একই, তো আমি উল্টো দিক থেকে এই সব ক্ষেত্রে উল্টো দিকে যেহেতু একটা সিম্পল ওয়ে রয়েছে, সিম্পলভাবে করে নিতে পারো। দেখো কি হবে, ROTAGILA, এটা হয়ে গেল আমার কোনটা হচ্ছে, তাহলে ROTAGILA, অপশান এ দেখো সঠিক উত্তর। এবার বলে যে অপশান টেস্ট করে কি হবে, দেখো এখানে দেখো প্রথমটা কি রয়েছে আমার, এ, মানে শেষে এ হওয়ার কথা, তাহলে এই দুটো অলরেডি বাদ চলে গেল। দ্বিতীয়ত এল আছে আই, দেখো দুটো দিয়ে আই আছে, তারপরে দেখো জি, দুটো দিয়ে জি আছে, তারপরে এই দুটো এর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এ আছে, এখানে কিন্তু ই আছে, এই জায়গাতে গিয়ে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা হবে না, তাহলে এটা অ্যান্সার হবে। এই ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে না, কারণ একটা স্টেপের জিনিস রয়েছে এবং খুব সিম্পল জিনিস রয়েছে, এখান থেকে এদিক গেলে উল্টোভাবে সাজানো আছে।
তো এই ক্ষেত্রে আমার সেইভাবে কোনো আমি বেনিফিট পাবো না, তবে মেথডটা আমাদের শিখে রাখতে হবে যারা বিভিন্ন সময় আমরা এই সব জিনিসগুলো অপশান টেস্টগুলো অ্যাপ্লাই করতে পারি। অপশান টেস্ট আগেও বলেছি, আমি আবার বলছি, অপশান টেস্ট খুবই ভালো জিনিস, যেটা আমাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন তোমার এক্সামের ক্ষেত্রেই অনেক টাইম বাঁচাতে সাহায্য করবে। তো চলো নেক্সট যাই। নেক্সট হলো কোনো সাংকেতিক ভাষায় INACTIVE কে VICTANIE লেখা হয়, তাহলে COMPUTR কম্পিউটারকে কি লেখা হবে? এটা দেখো, এবার এটাকে মেলানোর চেষ্টা করো যে কিভাবে আছে, এটাকে মেলানোর চেষ্টা করো যে কিভাবে রয়েছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমেই দেখো, এই যে এই ক্ষেত্রে আমাদের কি রয়েছে, একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখো আগের যেটা আমরা করলাম সেই অনুযায়ী যদি যাই, তাহলে আমার কি হওয়ার কথা, লাস্টে, তারপরে N, তারপরে ACTIVE। কিন্তু দেখো এখানে কিন্তু প্রথমে নেই, টা কিন্তু লাস্টেই আছে। বাকিটা দেখো VITCANI, মানে কি, এই লাস্ট বর্ণটাকে শুধু ফিক্সড রেখে, বাকি বর্ণগুলোকে কিন্তু উল্টো দিক করে সাজিয়ে দেওয়া হলো। আশা করি বুঝতে পারছো যে লাস্ট বর্ণটাকে ফিক্সড রাখা হলো, শুধু বাকিগুলোকে উল্টো করে সাজিয়ে দেওয়া হলো। এই মেথডে কিন্তু এটা হচ্ছে, স্টেটমেন্ট পার্ট থেকে আমরা এটা পেলাম। আমাদের চেয়েছে কি, একইভাবে আমি লাস্ট বর্ণটা রেখে দেবো আর তারপরেরটা উল্টো দিকে সাজাবো, COMPUTE। তাহলে কি হচ্ছে দেখো, চলে আসছে আমার ফার্স্টে, দেখো এখানে আছে, ETUBMOCR। এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এক্ষেত্রে আমার কতটা টাইম বাঁচবে, খুব বেশি না, কয়েক সেকেন্ড হলো টাইমটা বাঁচবে। কিভাবে দেখো, আমি প্রথমেই দেখো বলতে পারছি যে কম্পিউটারে টা তো লাস্টে থেকে যাবে, এবং এই যে আর একটা লাস্টে থেকে যাবে, কিন্তু এই টা ফার্স্টে আসবে, আমার দ্বিতীয় লেটারটা ফার্স্টে আসবে, এবং সেটা কি, সেটা হলো ই। এখানে দেখো অপশানে একমাত্র ফার্স্ট এটাতেই আছে, তাহলে আমি না করে বাকিটা আমি অ্যান্সার করে দিতে পারি, যেহেতু আমার লজিক অলরেডি পেয়ে গেছি। আমার দ্বিতীয় পার্টে যেখানে চেয়েছে সেখানে আমার বেশি মাথা ঘামিয়ে তো লাভ নেই, সেখানে জাস্ট অ্যাপ্লাই করব। তাহলে আমরা কিন্তু এইভাবে এটা করতে পারি। এবার বলবে যে কতটুকু টাইম বাঁচবে স্যার, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, যেটুকু বাঁচবে সেটুকুই কিন্তু তোমার কাজে লাগবে। কিভাবে, এক্সাম হলে গিয়ে আমার কথাটা মনে রাখো, অবশ্যই তুমি বেনিফিট পাবে, এটা তুমি পরীক্ষা হল থেকে বেরিয়ে মনে করবে। চলো নেক্সট যাই। কি আছে নেক্সট প্রবলেমটা, কোনো সাংকেতিক ভাষায় থ্যাঙ্কসকে SKNTHA লেখা হয়, তাহলে স্টুপিডকে কি লেখা হবে? এটা দেখো ব্যাংকের 2004-এ পড়েছিল। এক্ষেত্রে দেখো আমাদের যে স্টেটমেন্ট পার্ট রয়েছে, কি রয়েছে, স্টেটমেন্ট পার্টের আছে, কি করছে, এটা লিখছে। এবার আমাকে কি করতে হবে, সম্পর্কটা বের করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো, এই যে THA ফিক্সড রয়েছে, জাস্ট লাস্টে চলে গেছে। বাকিটা দেখো, তার আগে দেখো THA চলে আসছে, তার আগে দেখো N, তার কে, তারপরে S, মানে এই তিনটে অপোজিট থেকে বসেছে, এবং এই যে ফার্স্ট তিনটে লাস্টে চলে এসছে, এইভাবে কিন্তু হচ্ছে। তাহলে এখানেও আমরা দুটো পার্ট করে নেব। ফার্স্ট পার্ট যেটা রয়েছে সেটা লাস্টে বসে গেল, এবং এই পার্টটা কি হবে, এই পার্টটা কিন্তু আমার দেখো আমার কি হচ্ছিল, এই পার্টটা উল্টো দিক দিয়ে বসছিল। এইবার উল্টো দিক বলতে ডি চলে আসছিল এখানে, ডি চলে আসছিল সামনে, তারপরে আই, তারপরে পি, মানে এই যে পার্টটা, এই পার্টটা উল্টো দিকে আসলো, আর বাকি পার্টটা, লাস্ট পার্টটা কিন্তু এখানে বসে যাচ্ছে। এটাই হলো আমার মেথড। এই মেথডে করলে আমি এটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। এবার দেখো ডিআইপি দেখো দুটোতে আছে, এটাতে নেই, ডিআইপি দুটোতে আছে। তারপরে দেখো 4 নম্বরে এস, কোনোটাতেই নেই, এটাতেও এস নেই, এটাতেও এস নেই। তাহলে আমার কি হবে এবার অ্যান্সার? তাহলে আমার অ্যান্সার হবে কোনোটি নয়, একদম
চোখ বন্ধ করে মেরে দিয়ে চলে আসো। তোমাদেরকে এই কোনোটি নয় নিয়ে আমি এর আগেও বলেছি, আবার বলছি, কনফিউজড হবে না। যদি অ্যান্সার মেথড ঠিক থাকে কোনোটি নয় অ্যান্সার করো, কোনো ভুল নেই। বারবার বলছি কোনো ভুল নেই, যেটা হচ্ছে সেটাই ঠিক। বেশি ভাববে তো টাইম নষ্ট করবে। কোনো নেক্সট প্রবলেম দেখো, কোনো সাংকেতিক ভাষায় কনভেনশনাল কে লেখা হচ্ছে NOCENEVOITLAN। তো তাহলে এইটাকে ENTHRONEMEN কে কি লেখা হবে? তো এবার আমাকে দেখতে হবে তাহলে এখানে যে চেঞ্জ হচ্ছে কিভাবে হচ্ছে। দেখো CON উল্টে গেছে, দেখো NOC হয়েছে। নেক্সটে দেখো কি হচ্ছে NEV, দেখো নেক্সট দেখো কি হচ্ছে OIT, এবং লাস্টে কি হচ্ছে দেখো LAN। মানে প্রত্যেকটা পার্ট অপোজিট থেকে বসেছে, তিনটে করে আলাদা আলাদা পার্ট করেছে এবং প্রত্যেকটা পার্ট অপোজিট ভাবে উল্টোভাবে বসেছে। তাহলে এখানে আমার যদি এইভাবে হয় তাহলে আমার যেটা দিয়েছে এটাকে কি করতে হবে, এটাকেও তুমি পার্ট করে নাও, তিনটে 6টা, 3টে 9টা, 3 4 12টা। এবার তুমি বসাও কি করবে। এবার পার্টটা কিন্তু এই তিনটে প্রথমেই আছে, এই তিনটে দ্বিতীয়তে আছে, এইরকম আছে। তাহলে আমার কি আছে, আমার এখানেও TNE, দেখো TNE এটাতে নেই, এটা বাদ। তারপরে নেক্সট দেখো ORH, নেক্সট দেখো এটাতে নেই, এটাতে আছে। এখানেই তুমি ক্লিক করে দিয়ে চলে আসতে পারো, যেহেতু কোনোটি নয় অপশানে নাই সেহেতু তুমি এখানেই অ্যান্সার করে দিতে পারো। তবে আমরা যেহেতু প্র্যাকটিস করছি দেখে নিই। নেক্সট আসবে MEN, তারপরে আসবে TNE, অ্যান্সার। টাইম বাঁচলো কতটা, মিনিমাম 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড করে যদি বাঁচাও, 15টা প্রশ্নতে যদি বাঁচাতে পারো 1 মিনিট, 2টো প্রশ্ন এক্সট্রা অ্যাটেন্ড করবে তুমি। 2 মার্ক, 2টো প্রশ্ন যদি ঠিক করো 2 মার্ক, 2 মার্কে অনেক কিছু হয়ে যায়। এবার তুমি বললে যে স্যার এক্সট্রা 2 মিনিট টাইম পেলাম, সেই 1 মিনিট বা 2 মিনিটে দেখা গেল স্যার যেটা করলাম সেটাই ভুল, তাহলে নেগেটিভ হয়ে যাবে। হতেই পারে, সেটাও সম্ভব। কিন্তু তাই বলে তুমি 50 মিনিট প্রবলেম সলভ করবে, 10 মিনিট করলে না যে লাস্ট 10 মিনিট যা করবো আমি তো ভুল হয়ে যেতে পারে, করবো না, এরকম তো করবে না। তো ওইটা ভাবলে হবে না। তো আমরা যেটুকু সুযোগ পাবো, যেটুকু আমি বেনিফিট পেতে পারি সেটুকু কিন্তু আমাকে নিতে হবে। কম্পিটিটিভ এক্সাম তোমরা সকলেই দিচ্ছ, সকলেই জানো, আশা করি সকলেরই অভিজ্ঞতাও রয়েছে। মেন যেটা সমস্যা হয় টাইমে, যা এই টাইমটাকে তোমরা কিভাবে বাঁচাতে পারবে এর প্ল্যানটা তোমাকে নিজেকেই করতে হবে। আমি শুধু তোমাকে একটু গাইড করে দিতে পারি যে কীভাবে তুমি টাইম বাঁচাবে। তো নেক্সট দেখো, নেক্সট প্রবলেমে যাই। কোনো সাংকেতিক ভাষায় COMPUTRONE কে PMOCTUERENOR লেখা হয়, তাহলে ADVANTAGES কে কি লেখা হবে? এবার বলো যে এখানে কিভাবে লেখা হচ্ছে। প্রথমে দেখো কি রয়েছে, পি রয়েছে, তারপরে এম, দেখো PM, তারপর O, তারপর C, তাহলে এই চারটে একটা রয়েছে। তারপরে দেখো আমার কি রয়েছে, TU, দুটো। তারপরে দেখো আমার কি রয়েছে, ENOR। তাহলে কি 4 2 4 ভাগ হচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু আমার আছে উল্টো করে। এই ক্ষেত্রেও আমরা কি করব, 4 2 4 ভাগ করব, উল্টো করে লিখব কি আছে, AVDATNSEGA। এবার বলো, এবার বলবে যে এটা কি করে, পুরোটা না করলে কি করে হতো। দেখো প্রথমে AVDA পেলাম আমি, AVDA দেখো এটাতে আছে, এটাতে আছে, বাকিগুলোতে নেই। নেক্সট দেখো TN দেখো এটা আছে, বাকিগুলোতে নেই। এবার যেহেতু কোনোটি নয় আমাকে মিলাতেই হবে, SCGA।
যদি কোনোটিই নয় অপশানে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অপশান টেস্ট করে কিন্তু বিশেষ উপকারী হবে না। তার জন্য বলবো যদি কোনোটিই নয় অপশান থাকে অবশ্যই সলভ করে নাও। কোনোটিই নয় যদি অপশান থাকে অবশ্যই সলভ করো, কারণ তুমি ওই পর্যায়ে গিয়ে তুমি অ্যাজামশনের ভিত্তিতে মানে বাকিগুলো 3টে এলিমিনেট, অপশান টেস্ট মানে কি এলিমিনেশন বলতে পারো, একটা একটা করে অপশান এলিমিনেট করে দেবো। সেক্ষেত্রে আমি তো যেখানে লাস্টে আমি একটা পাবো সেটাই তো, কিন্তু কোনোটিই নয় যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি কোনোটিই নয়কে এলিমিনেট করতে পারছি না, তাহলে এটা কিন্তু এলিমিনেশন টেস্টের মাধ্যমে কিন্তু এটা সলভ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো যদি তোমরা বুঝতে পেরে না থাকো, তোমাদেরকে প্রতিদিনই বলি যদি বুঝতে পেরে না থাকো অবশ্যই কিন্তু আমাদের যে সাপোর্ট সিস্টেম রয়েছে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো, স্কলার একাডেমির মেন গ্রুপে চ্যানেলে এসে জানাও, বা আমাদের স্কলার একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমাদেরকে মেসেজ করো। তোমরা কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করো। তোমরা যখনই কমিউনিকেট করবে, যখনই তোমরা জিনিসগুলো জানবে, যখনই তোমরা বেশি আমাদের সঙ্গে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবে, আমরা কিন্তু তোমাদেরকে সেইভাবে আরও বেটার কিছু দিতে পারবো। তোমরা কি চাইছো, কোথায় সমস্যা, সেই জায়গাটা তো তুমি নিজে ভালো বুঝতে পারবে। তুমি যদি সেটা আমাকে না জানাও তাহলে আমি তোমাকে আমরা হেল্প করছি, চেষ্টা করছি আরও বেটার করা, কিন্তু তোমার কোনটা প্রয়োজন সেটা তো আমি বুঝতে পারবো না, সেটা তুমি যতক্ষণ না বলবে। তার জন্য অবশ্যই বলবো যে অসুবিধা হলে অবশ্যই কিন্তু জানাও। তাছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সকলের কাছেই রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের যে কোনো প্রবলেম হলে, ম্যাথ রিজনিংয়ের সমস্যা হলে বা অন্য সাবজেক্টের যদি কোনো সমস্যা হয় জানাতে পারো। আমাদের টিচাররা রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে হেল্প করবে। তো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা হলো কোনো সাংকেতিক ভাষায় জার্মিনেশন GRMINATION কে IMGRENNOAIT লেখা হয়। এবার কি করবে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে, এর আগেও বললাম আবার বলছি, তুমি প্রথমে দেখবে ফার্স্টে কি রয়েছে আই এবং সেকেন্ডে কি রয়েছে এম, জাস্ট দুটো দেখো। এবার এর মধ্যে যেখানে আছে দেখো, এর মধ্যে কোথায় আই রয়েছে, এখানে একটা আই রয়েছে, এখানে একটা আই রয়েছে, দু জায়গায় আই রয়েছে, কিন্তু আয়ের আগে বা পরে এম কোথায় রয়েছে, তাহলে এটা, তাহলে দেখো আই এম। তারপরে দেখো, তারপরে কি রয়েছে জি, জি, নেক্সট দেখো আর, তারপরে ই, আবার দেখো এন ও এ আই টি, বিশাল একটা ইসের রয়েছে দেখো NNOIT। কিভাবে হচ্ছে বুঝতে পারছো? ফার্স্ট পার্টটা, দুটো পার্টটা দেখো। প্রথম পার্টটা দেখো GERMI, এটা একটা পার্ট, আর একটা হচ্ছে NATION। এবার দেখো ফার্স্ট পার্টটা কি হচ্ছে আগে আমরা সেটা দেখি। ফার্স্ট পার্টে কি রয়েছে, প্রথমে রয়েছে IM, তারপরে দেখো GRE। একইভাবে কি হলো, প্রথম দুটো হয়ে গেল, তারপরে এটা। একইভাবে দেখো সেকেন্ড পার্টে, দেখো সেকেন্ড পার্টে কি রয়েছে, সেকেন্ড পার্টে কি রয়েছে আমাদের NNOAIT। বুঝতে পেরেছো? তাহলে আমার যেটা এখানে চেয়েছে ESTAVLISHED, এবার যদি আমাকে লিখতে হয় তাহলে কি হবে দেখো, ফার্স্ট কোনটা হচ্ছে আমার, ফার্স্ট হচ্ছে BA, তারপরে চলে আসছে দেখো BA, তারপরে চলে আসছে ফার্স্ট E, তারপরে T, তারপরে S। এখানে কি পাচ্ছি আমি, এখানে আমি পাচ্ছি, শুরু করছি D দিয়ে,
এল ই আই এইচ এস, কিভাবে? ডিএল ই আই এইচ এস। তাহলে এখানে জাস্ট দুটো জিনিস আমাদেরকে চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে দেখো, এখানে একটা পদ্ধতি রয়েছে যে এখানে পরপর দুটো কিন্তু হয়ে যাচ্ছে, মানে এইভাবেও বলতে পারো তোমরা যে ওই পার্টটা ফিক্সড একটা হয়ে যাচ্ছে। নেক্সটে দেখো এটা কিন্তু পুরোটাই চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো বি এ ইটি, বি এ ইটি এস, তারপরে দেখো ডি, ডি দেখো নাই, এল ই ডি আই এস এইচ, এটা চলে আসছে, কিন্তু আমার এখানে কিন্তু এই জায়গাটা চেঞ্জ হয়েছে। তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এটা ঠিক। তাহলে আমাদের কি হবে? আমাদের অ্যান্সার কিন্তু হবে কোনোটি নয়। এই প্রবলেমগুলো একটু টাইম নষ্ট করবে, তবে আমি তোমাদের বলবো যদি এই টাইপের প্রবলেম পাও, ফার্স্ট রাউন্ডে স্কিপ করে যাও, ফার্স্ট রাউন্ডে স্কিপ করে যাও। এবার অনেকে বলবে যে এই কেমন স্যার রে বাবা, স্কিপ করে যেতে বলছে, শেখাবে কোথায় কি না স্কিপ করতে বলছে। হ্যাঁ, স্কিপ করতে বলছি, তো কম্পিটিটিভ এক্সামের মেন মন্ত্রই হলো স্কিপ করা শিখতে হবে। এটা বারবার বলছি, আমাদের টিচাররা আমাদেরকে বলতো যে স্কিপ করা না শিখতে পারলে তুমি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে না। কারণ কি, একটা এক্সামে তোমার 3-4টে ক্যাটাগরিতে নাম্বার ভাগ হয়, যে এখান থেকে এতটা হার্ড, এখান থেকে এতটা সহজ, এতটা টাইম কনজিউম করবে বেশি, এই টাইপের প্রবলেম থাকে। এবার তুমি সহজ কঠিন ব্যাপারটা বলছি না, তোমার কাছে যেটা প্র্যাকটিস করে গেছো সেটা পড়ে গেলে সহজ, সেটা না পড়লে কঠিন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা টাইম কনজিউমিং কোশ্চেন থাকে, যেটা টাইম বেশি করে তোমার নষ্ট করবে, সেই প্রবলেমগুলো আমি বারবার বলবো যে তুমি স্কিপ করে যাও। কারণ কি, একটা প্রবলেম করতে গিয়ে যদি তুমি 2 মিনিট নষ্ট করো, ওই টাইমে কিন্তু তুমি 2টো প্রবলেম করতে পারবে। তো এইটা রিস্ক নিতে হবে। এবার তোমার এই প্রবলেমটা করবে কখন করবে, একদম আবার শেষ করলে, আবার যদি লাস্টে টাইম পাও তখন ওই প্রবলেমগুলো দেখো। এটা কিন্তু খুব ভালো একটা মেথড, ভালো একটা পদ্ধতি আমি বলবো। যদি তোমরা ফলো করো উপকার পাবেই, এই মেথডটা ফলো করো, পরীক্ষা হলে উপকার পাবেই, এটা গ্যারেন্টি। চলো নেক্সট। কোনো সাংকেতিক ভাষায় ORIENTAL কে লেখা হচ্ছে MBUOFJSP, তাহলে COWARDLOI এটাকে কি লেখা হবে? প্রথমে আমাকে কি দিয়েছে দেখো, প্রথম যেটা দিয়েছে সেটা হলো ORIENTAL, অরিয়েন্টাল কে লেখা হচ্ছে কি MBUOFJSP। এবার ওটা দিয়েছে, এবার আমাকে বলছে এটা হলে কি হবে। তো এই প্রবলেমের ক্ষেত্রে দেখো, এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখানে দুটো জিনিস রয়েছে। এখানে কি কি দুটো জিনিস? এক হচ্ছে দেখো নর্মালি কিন্তু আমি মেলাতে পারবো না। এবার কি রয়েছে দেখো, এটাকে প্রথমত কি করা হয়েছে, উল্টো করে লেখা হয়েছে ORIENTAL, এবং এরপরে এদের যে পরের সংখ্যা সেটা লেখা হয়েছে। এল এর পরে কি, এল এর পরে MVUNOEFIJRSOP। দেখো উল্টো করে লেখা হয়েছে এবং এক ঘর পরের লেখা হয়েছে, মানে ও এর পরে কি, ও এর পরে পি চলে এসছে লাস্টে, আর এর পরে এস চলে এসছে দ্বিতীয়তে, এইভাবে চেঞ্জ হয়েছে। তাহলে আমার যেটা দিয়েছে, যেটা আমার চেয়েছে সেটা কি হবে, কি চেয়েছে দেখো COWARDLOI, এটা কি হবে, সি এর পরে ডি, ও এর পরে পি, ডাব্লু এক্স, এ বি আর এস ডি ই এল
এম ওয়াই জেড। তাহলে দেখো জেড এম ই এগুলো কিন্তু আর মিলছে না অলরেডি। তারপরে দেখো এস, তারপরে দেখো বি, এখানে কিন্তু এটাও নেই, তাহলে আমার কি হবে ও, কোনোটি নয়। দেখো এখানে কোনোটি কিন্তু মিলছে না। এবার প্রথম জেড আর ডি, দেখো যেখানে জেড আছে সেখানে লাস্টে ডি নেই, তাহলে দেখো মিলবে না, একটাও হবে না, অ্যান্সার হবে আমার কোনোটি নয়। তো এই যে মেথডগুলো রয়েছে, আলাদা আলাদা মেথড রয়েছে প্রত্যেকটা প্রবলেমের, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি, যে কোনো বই থেকে প্র্যাকটিস করো যে স্যার এইগুলো করাচ্ছে এইগুলোই করব। আমি কোনো নেই, গণক বা কোনো নেই যে আমি যেগুলো করাবো তার মধ্যে পড়বে, এরকম আমি বলবোও না। আমি তোমাদেরকে কখনো প্রতিশ্রুতি দেবও না এটা যে আমি 100% কমন দেবো, বা আমার ইনস্টিটিউট, আমার যে স্কলার একাডেমি তোমাকে করলেই তুমি চাকরি পেয়ে যাবে, এরকম প্রতিশ্রুতি আমি দিইনি বা দেবেও না। তোমাদের নোটিফিকেশান যেটা দেখে তোমরা অ্যাডমিশন হয়েছো সেখানেও কিন্তু এরকম কোনো প্রতিশ্রুতি নেই, বরঞ্চ লেখা ছিল যে ভর্তি হলে তুমি 100% পাস করবে, এরকম কোনো সিওরিটি আমরা দিচ্ছি না। আমরা তোমাকে গাইড করব, হ্যাঁ গাইড করব, তোমার যতটা প্রয়োজন তুমি আমাদের কাছ থেকে নাও, তুমি চেয়ে নাও কি আমরা যেগুলো করাচ্ছি এনাফ। তারপরে যদি তোমার সমস্যা থাকে তুমি বলো, আমরা তোমাকে হেল্প করবো, এইটুকু আশ্বস্ত তোমাকে করতে পারি। তবে আমি, হ্যাঁ আমরাও তোমাকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো, কিছু সাজেশান দেবো, তার মানে সেটা নয় যে তুমি সেটা করলেই তুমি কমন পেয়ে যাবে, এই জিনিসটা আমি বলবো না। তো চলো নেক্সট প্রবলেমে যাব আমরা। নেক্সট প্রবলেমে কি রয়েছে দেখো, কোনো সাংকেতিক ভাষায় মাঙ্কিকে লেখা হচ্ছে কি XDJMNL, তাহলে তারপরে বলছে টাইগারকে কি লেখা হবে। কি করা হচ্ছে, প্রথমে বলছে লেখা হচ্ছে মাঙ্কিকে লেখা হচ্ছে XDJMNL, সরি মাঙ্কিকে যদি লেখা হয় এইটা, তাহলে পরবর্তীগুলোকে কি, পরবর্তী আমার দিয়েছে টাইগারকে কি করে লেখা হচ্ছে। দেখো এক্ষেত্রেও একইভাবে আমরা যদি উল্টে দিই কি হবে, দেখো YEKNOM। দেখো এবার দেখো এখানে কি হচ্ছে, এর আগেরটা কি করলাম আমরা, এক ধাপ পিছিয়ে ছিল, এবার দেখো জাস্ট এগিয়ে গেছে। XYDEJKMNNOLM, তাহলে একবার পিছিয়ে গেছে। এর আগে কি ছিল, পরেরটা হচ্ছিল, এবার হচ্ছে আগেরটা, একই জিনিস। একইভাবে তাহলে আমার যেটা চেয়েছে কি চেয়েছে, আমার দেখো চেয়েছে টাইগার, তাহলে আমার উল্টে দিলে কি হবে REGIT। এবার আমার হচ্ছে আগেরটা, আর এর আগে কি হয় কিউ, ই এর আগে ডি, জি এর আগে এফ, আই এর আগে এইচ, টি এর আগে এস। তাহলে দেখো QDFHS, এটা আমাদের অ্যান্সার। এবার যদি এখানে অপশানটা না থাকতো, কোনোটি নয় নেই, প্রথমটা কি করতাম আমি, কিউ, দেখো একটাতেই কিউ রয়েছে, অ্যান্সার করে দিয়ে চলে আসো, 100% ঠিক হবে। শুধু কোনোটি নয় এটা যদি না থাকে, আমি এটা ম্যাক্সিমামগুলোতে কোনোটাই নয় কেন দিচ্ছি, এই যে কোনোটি নয় নিয়ে কনফিউশন হয়, এই কনফিউশনে কিন্তু অনেক টাইম নষ্ট হয়, এবং অনেকে এই কোনোটি নয় কিন্তু তাকে চাকরিটা নয় বলে দেয়। তো সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এই অপশানটাকে এক্সট্রা করে অনেক জায়গাতে দিয়েছি, অনেক প্রবলেমগুলো এইভাবে করা হয়েছে, যাতে এই কনফিউশনটা তোমাদের দূর হয়ে যায়। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো যদি FRAGRANC একে লেখা হচ্ছে SBHSBODFG লেখা হয়, তাহলে IMPOSING কে কি লেখা হয়। এই প্রবলেমটার ক্ষেত্রে কি হবে, দেখো এখানে কি হচ্ছে, দেখো এটার ক্ষেত্রে আবার একটা নতুন জিনিস হয়েছে। কি হয়েছে দেখো, এই যে আর এর পরে কি, আর এর পরে এস, এর পরে বি,
জি এর পরে এইচ, আর এর পরে এস, এর পরে পি, এন এর পরে ও, সি এর পরে ডি, ই এর পরে এফ। এই যে আমি এফটা বাদ দিয়েছিলাম, প্রথম এফটাকে, এফ এর পরে কি হয় জি, সেটা লাস্টে চলে এসছে। মানে প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো পরপরই বসেছে, জাস্ট পরের 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 লেটারটা বসেছে। প্রথমটারও পরের লেটারটাই হয়েছে, কিন্তু এটা জাস্ট এখান থেকে শেষে চলে এসছে। তো একইভাবে আমার যেটা দিয়েছে এটাতে কি হবে দেখো, আইকে আমি বাদ রাখলাম, এম এর পরে এন, পি কিউ, ও পি, এস টি, আই জে, এন ও, জি এইচ, আই এর পরে লাস্টে জে। এবার এই প্রবলেমটার ক্ষেত্রে দেখি আমরা কি অ্যান্সার মিলছে কিনা। এন কিউ পি টি, এন কিউ পিটি এটা নেই, এটা এখন পর্যন্ত রয়েছে। তারপরে দেখো জে, জে 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 রয়েছে, তারপরে ও, এটাতে ও নেই, ও আছে এখানে, তারপরে এইচ, এইচ আছে, তারপরে এটা জে আছে লাস্টে, এটাতে নেই। তাহলে আমার দেখো এটা কিন্তু মিলেছে, এন কিউ পিটি জে ও এইচ জে, এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমার কি হবে, এটা কিন্তু আমার সঠিক অ্যান্সার। তো বিভিন্ন প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমই কিন্তু আলাদা আলাদা মেথড, এবং আলাদা আলাদা মেথডের প্রবলেম কিন্তু আলাদা আলাদাভাবে আমাকে প্রত্যেকটাই করতে হবে, দেখতে হবে। নেক্সট দেখো, কোনো সাংকেতিক ভাষায় ক্রিয়েটিভকে লেখা হচ্ছে বিডি এস বি এফ ইউ জে এস লেখা হয়, তাহলে ট্রায়াঙ্গেলকে কি লেখা হবে, ট্রায়াঙ্গেল। তো প্রথমে আমাকে তাহলে কি বুঝতে হবে, প্রথম আমাকে দেখতে হবে যে প্রথম পার্টটা কি লেখা হয়েছে। ক্রিয়েটিভকে লেখা হচ্ছে বিডিএস, সরি, এখানে দেখো একটা জিনিস যদি তুমি মাথায় রাখো, এখানে দেখবে দুটো ভাগ করা হয়েছে, দুটো ভাগের পরে এটা একটা আজকের লাস্ট প্রবলেম, এটা একটু অন্য টাইপের রয়েছে, একটু বলছি দেখো ভালোভাবে শুনে নাও। অর্ধেক অর্ধেক দুটো ভাগ করা হয়েছে, এবং তারপরে এর যে লেটারগুলো, এর পরে কি ভি, ই এর আগে ডি, আর এর পরে এস, সি এর আগে ভি। মানে একটা কতগুলো কাজ আছে এখানে দেখো, প্রথমে ভাগ হয়েছে, দ্বিতীয়ত এরা কি হয়েছে উল্টো করে বসেছে, এ ই আর সি, এবং তারপরে এটাতে +1, এটা -1, এটা +1, এটা -1। তাহলে তিনটে কাজ আমাকে করতে হচ্ছে একটা পার্টে। নেক্সট দেখো একইভাবে ই এর পরে এফ, ভি এর পরে ভি এর আগে ইউ, আই এর পরে জে, টি এর আগে এস। আবার দেখো তাহলে এখানে প্লাস মাইনাস হলো, এখানে দেখো এখানেও কিন্তু তোমার হয়ে যাচ্ছে, সরি টি এর পরে এটাও কিন্তু হয়ে যাচ্ছে দেখো আমার -1 +1 -1 +1। একইভাবে কিন্তু এটাও আমাকে চেঞ্জ করতে হচ্ছে, প্লাস সরি আগে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস মাইনাস, চেঞ্জ হওয়ার পরে যেহেতু আমরা লিখছি। তো এই ক্ষেত্রেও একইভাবে আমাকে কিন্তু দুটো পার্ট করে নিতে হবে। এবং প্রথম পার্টে কি হবে এ আই আর টি, দ্বিতীয় পার্টে কি হবে ই এল জি এন। এবার প্রথমে +1 -1 +1 -1 +1 -1 +1 -1, তাহলে +1 মানে ভি, তারপরে দেখো আই এইচ আই আর এস টি এস, তারপরে দেখো ই এফ এল কে জি এইচ এম এন। দেখো দেখো বি এইচ, এটা বাদ, এটা বাদ, তারপরে এস এস, তারপরে দেখো এফ কে, এটা বাদ, তারপরে এইচ এম। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার। এবার তাহলে আমার কি হলো দেখো, এবার কিন্তু আমি বলতে পারি যে কোনোটি এটা হচ্ছে না, এটা বাদ চলে আসবে যেহেতু একটা মিশে যাচ্ছে, তাহলে আমার অপশান এ। তো এই প্রবলেমটা দেখো কতগুলো কাজ রয়েছে, তো এই আমি কোনগুলোকে স্কিপ করতে বলছি দেখো। এইরকম যদি প্রবলেম থাকে, এগুলো যদি তোমার প্র্যাকটিস না থাকে, এইগুলো কিন্তু তুমি হট করে করতে পারবে না, এইটুকু গ্যারেন্টি। মানে এটা কিন্তু তোমার টাইম নেবে, এবং এই টাইমটা তোমাকে দিতে হবে। এই জন্য বলছি প্রথম পর্যায়ে এই প্রবলেমগুলোকে স্কিপ করে দাও, এবং শেষে কিন্তু এই প্রবলেমটাকে যদি টাইম পাও শেষে এসে আবার ট্রাই করো। তাহলে কি হবে,
তোমার বাকি যে প্রবলেমগুলো যেগুলো হয়তো বাদ চলে যেত এটা করতে গেলে, সেই প্রবলেমগুলো কিন্তু তুমি সলভ করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, হোয়াটসঅ্যাপে বা যেভাবে পারো কমেন্ট আমাদেরকে জানাবে, কমিউনিকেট করবে। অসুবিধা হলে অবশ্যই জানাবে এবং পড়াশোনা করতে থাকো। আমাদের যে নোটসগুলো, অন্যান্য স্যারের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো দেখতে থাকো। চলো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো, স্কলার একাডেমির সঙ্গে থেকো।